এজন্য কৌতি গড়ারকে এটা আমাদের অভিধান একটু চর্চা করলে বোঝা যায়। এখানে কৌতি মানে হচ্ছে কয় অকার, কৌতি মানে কেহ দেন, কেহ কেউ গড়ারকে সুরতি চন্দ্র বিপদ করছে। দেখেন পদে বলছেন জয়নে জয়নে গোড়া শ্রী সচিব নন্দন। মনে রাখতে হবে আমার গৌরহরি কিন্তু আমাদের বাঙালির ভাগ্য। হ্যাঁ, আমাদের কাছে যদিও আমি ওনার পৈতৃক নিবাস ছিল ঢাকা দক্ষিণী, গতকালকে আমি গোলাপগঞ্জে কীর্তন করেছিলাম, যেখান থেকে 4-5 কিলোমিটার দূরে। তো ঢাকা দক্ষিণী মহাপ্রভুর পূর্বপুরুষদের বাড়ি। ভগবান গৌরসুন্দর পূর্ববঙ্গে জীবনে 2বার এসেছেন, তার মধ্যে প্রথমবার ঢাকা দক্ষিণে আর যাওয়া হয়নি, দ্বিতীয়বার উনি ঢাকা দক্ষিণে গিয়েছেন। এটা যদি জানতে হয় তাহলে আমাদের একটা বই আছে, যেটা হচ্ছে বৃহত্তর সিলেটের ইতিবৃত্ত। তাহলে ভগবান গৌরসুন্দর দ্বিতীয়বার এসেছিল। তাহলে গৌরসুন্দর আমাদের বাঙালির ভগবান হয়। আমরা বাঙালিরা কিভাবে পরিচয় দেই? সব জায়গায় সার্টিফিকেট করেন, যদি জিজ্ঞেস করে আগে বাবার নাম বলতে হবে, বাবার নাম মায়ের নাম, তাই না? তাহলে যদি বাঙালির ভগবান হয়, আমার গৌরহরি যদি বাঙালি হন, তাহলে কেন সচিনন্দন বলছেন? এখানে মহাজন বা বৈষ্ণব পদাবলীর একটা আগ্রহ আছে, এটা হচ্ছে অলঙ্কার। সচিনতনয় সচিনতনয় সচিতনয় সচিতনয় সচিনতনয় সচিনতনয় সচিতনয় সচিতনয় ওই সচিনতনয় 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 সচিতনয় 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 সচিতনয়। কি সুন্দর দেখুন, বলেন সচির তনয়, তাহলে তনয় হচ্ছে পুত্র। আবার বলেন সচির তনয়, সচির তনয় সচির তনয়, শুধুমাত্র সচির নয়। তাহলে কিভাবে কার সে? বলে যার হয়েছে শুদ্ধ চিত্ত আর তনয় সচির তনয়, যার হয়েছে শুদ্ধ চিত্ত আর তনয় সচিতনয়। যার হয়েছে শুদ্ধ চিত্ত আর তনয় সচির তনয়, যার হয়েছে শুদ্ধ চিত্ত আর তনয় সচিতনয়। আর তনয় সচির তনয়। তনয় সচিতনয়। তাহলে শুদ্ধ চিত্ত যায়, সচি সচি শুদ্ধ, আর জি মানে চিত্ত। যার চিত্ত শুদ্ধ, চিত্ত দ্বারা করে হয় জনম। আমার যদি চিত্ত শুদ্ধ না হয়, তাহলে সাধুর কাছে গেলেও সাধুর জীবন অনুষ্ঠিত হয় না। তাই চিত্ত দ্বারা কোনো কার্য না। এই জন্য যার চিত্ত শুদ্ধ, তার তানাই আমার গৌর সত্তা সংসার ত্যাগ করে চলে গেছেন, সন্ন্যাস করছেন। তার জন্যে জগৎ মাতা জগৎ পিতা। তাহলে কই কহত গোড়া জানতি বল্লভ, কই কহত গোড়া জানতি বল্লভ, আর প্রিয় বৎসবারে কই কহত। তাহলে কই মানে তোমরা বলছো জানকি মানে কই কহত গোটা, কোথায় গৌর সুন্দর? অর্থাৎ আজকে যারা ছিল নবদ্বীপে সবাই গৌরহরির ভক্ত, কাজে সবাই গৌরহরিকে দর্শন করে, সবাই গৌরহরির জয়ধ্বনি করছে। এখানে একজন ভক্ত ছিলেন, তার নাম ছিল মুরারি গুপ্ত। ওনার বাড়ি কিন্তু আমাদের সিলেটের গোয়ালাবাজারের পাশে গুপ্ত পাড়া। আমার সৌভাগ্য হয়েছে, আমি ছাত্র জীবনে ওখানে গিয়েছিলাম, একটা বাড়িতে কীর্তনের অনুষ্ঠান ছিল। আপনারা দেখে আসতে পারেন, বাংলা থেকে হয়তো দেখেছেন। তাহলে মুরারি গুপ্ত বড় বৈষ্ণব কে ছিল?
ত্রেতা যুগের হনুমান যে দাস্যভাবে ভগবান রামচন্দ্রের সেবা করেছে। তাহলে এই যে ত্রেতা যুগে হনুমান কলিতে জন্মগ্রহণ করছেন, তার নাম ছিল মুরারি গুপ্ত। আজকে অধিবাসের যে আলোচনাটা হয় সেখানে সবাই যখন জয়ধ্বনি দিলেন গৌর সুন্দরের, মুরারি গুপ্ত উপস্থিত ছিলেন। কিন্তু যে নাকি রাম ভক্ত সে তো গৌরকে গৌর দেখছে না, সে তো রাম দেখছে। কই কহত গোড়া জানো কি ভক্ত, কই কহত গোড়া জানো কি ভক্ত, গোড়া জানো কি ভক্ত, কই কহত গোড়া জানো কি ভক্ত, তাহলে জানকী বললাম, জানকী কেমন সীতা, ভগবান রামচন্দ্র বল্লভ, আর সীতার আরেক নাম হচ্ছে জানকী। তাহলে জানকী বল্লভকে ভগবান শ্রী রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম। তাহলে এই রামচন্দ্রকে আজকে যে নাকি রামের ভক্ত, উনি রামচন্দ্র দর্শন করছেন। এখানকার যে পদ রচনা করছেন যিনি পদকর্তা, ওনার ভাষায় কি বলছে দেখুন, নয়নানন্দের মনে আনন্দ গো জানা, নয়নানন্দের মনে আনন্দ গো জানা, আমার কথা ধরে আমার বাবা ভাবে আমার শিলো দাদা ভাবে প্রাণ গৌরা, আমার শ্রী আমার দাদা ভাবে প্রাণ গৌরা। এখানেও ভাবাত্ম আছে। তাদের নয়ানন্দ কে ছিলেন? গদাধরের ভ্রাতুষ্পুত্র ছিলেন। তাহলে আজকে গদাধরের ভ্রাতুষ্পুত্র নয়ানন্দ সেবক, যিনি আবার গদাধরের কাছ থেকে দীক্ষামন্ত্র গ্রহণ করেছেন। তো উনি বললেন, কেউ হয়তো বা গৌরচাঁদের জয়ধ্বনি দিচ্ছে, কেউ রামচন্দ্রের জয়ধ্বনি দিচ্ছে, কিন্তু গদাধরের ভ্রাতুষ্পুত্র নয়ানন্দ শাবক বলছে, আমি তো আর কিছু জানি না। আমার গদাধরের পরম জানে, বলে সুযোগ বুঝে তারাই পাবে গদাধরের তাহলে গদাধর এখন কেন বলছে সুযোগ বুঝি দাঁড়ায় পাবে? শাস্ত্রীয় সিদ্ধান্ত দিচ্ছে যে গদাধর, আমরা জানি দুই অঙ্গে এক অঙ্গ গড়া, তাই তাহাকে নাম ধরেছে গৌরা। তথাপি শাস্ত্রে আবার বলছে যে গদাধরের মধ্যে রাধারানীর একটা ভাব থাকতে ছিল। গদাধরের মধ্যে রাধারানীর একটা ভাব আছে। তাই তো বলছি, গদাধর মরণ জানি সুযোগ বুঝে দাঁড়ায় পাবে।
না, তাহলে অধিবাস কীর্তনে যে পূর্ব প্রস্তুতিটা ছিল সেটা ছিল অদ্বৈত ঘরে। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন অনেক আনন্দের বিষয়, অনেকে জানার বিষয়, আমরা কতটা গর্বিত দেখি। এই যে কীর্তন করুন না, সবকিছু সব কীর্তনের যে আমাদের সিলেটটা জড়িয়ে আছে। এই যে অদ্বৈত প্রভু, যার বাবার নাম কুবের আচার্য, ওনার বাড়ি হচ্ছে কিছুদিন আগে মধুকৃষ্ণ বৈদুষী দিদি ছিল। এই যে যেখানে ওনার জন্ম, তথাপি কতটা মেধাবী ছিলেন দেখুন। মাত্র ৫ম বছর বয়সে একটা কালী পূজার অনুষ্ঠান ছিল, যেটা করেছিল রাজা দিব্য সিংহ। এখানে কালী পূজা যখন বলি ছিল, তখন ছোট্ট বালক তার বাবাকে ডেকে ডেকে বলছে, বাবা, কালী যদি মা হবে, কালী যদি আমাদের জগতের জননী হবে, তাহলে যিনি জগতের জননী, জগতের মা, উনি কি কখনো সন্তানের রক্তে তুষ্ট হয়? চিন্তা করা যায়? এত ছোট্ট বালকের মুখে এত কঠিন একটা চিন্তা। সেদিন বাবা বুঝতে পেরেছেন, আমার এই ছেলে কোনো সাধারণ ছেলে নয়, এর মধ্যে অনেক অসাধারণত্ব লুকিয়ে আছে। তার বিশেষত্বটি, একবার যদি কোনো কিছু করতেন, তাহলে সেটা কখনো আর ভুলতেন না। এই জন্য অদ্বৈতের আরেক নাম ছিল শ্রুতিধর। বাবা কি করলেন? পাঠিয়ে দিলেন শান্তিপুর। মজার ব্যাপার হচ্ছে কি জানি, বা আনন্দের বিষয়, আমার বাড়ি সিলেটে, সিলেটের একদম শেষ প্রান্তে। তথাপি বিশ্ববিদ্যালয় আমার আশেপাশে ছিল না। আমি সিলেটে 2006 এসে বিশ্ববিদ্যালয়ে এডমিশন গ্রহণ করছি। তখনকার সময়, অর্থাৎ আজ থেকে 500-600 বছর পূর্বে, এই পৃথিবীর সবচেয়ে উন্নত মানের শিক্ষার ব্যবস্থা ছিল নবদ্বীপ অথবা শান্তিপুর। এই জন্য আমাদের যারা আছে সবাই নবদ্বীপ, ওনারা সচেতন ছিল। কারণ অজ্ঞানে যে কর্ম করে ফল নাহি হয়, জ্ঞানেতে কর্ম করে হয় ফলদায়। আজকে অনেক জায়গায় কীর্তন হচ্ছে বা, কিন্তু কীর্তনে আগে টাকা 2000 কম দিয়ে মদ খাচ্ছে রাত্রিবেলা। জ্ঞান যুগে জেনে বুঝে করতে হবে। যদি ভাগবত বলছে যজ্ঞে সংকীর্তনে ইব্রাহিম নিরঞ্জন ইয়সুমি ভাষ্য, হরিনাম যজ্ঞ করলে জীবের উদ্ধার হবে, তবে সেটা হবে চতুর্ভুজুক্তায় সুমেধা সম্পন্ন। ডাক্তার যেমন করে বলছেন, সেমনি করে যদি আমরা যদি সেটা মেনে চলি, নিশ্চয়ই ভবরোগ আমাদের নিবারণ হবে। তাহলে দেখুন, অদ্বৈত প্রভুর বাবা তখনকার সময়ে শান্তিপুরে একটা বাড়ি করেছেন, যে বাড়িটার নাম ছিল উপকারিকা, একটা প্রাসাদ তুল্য বাড়ি। আরো আনন্দের বিষয়, যেখানে উনি শান্তাচার্য, যার কাছে উনি শিক্ষা অর্জন করেছিলেন, বিদ্যা অর্জন করেছিলেন, অল্প বয়সে ব্যাধকে আয়ত্ত করেছিলেন বিধায় অদ্বৈতের আরেক নাম ছিল বেদ পঞ্চানন। এত মেধাবী, এমনকি গঙ্গা তীরে ছোট্ট একটা কুঠির বানিয়ে সেখানেই সবসময় ভক্তগণকে নিয়ে হরিনাম করতেন। কতটা ত্যাগ দেখুন মা। উপকারিকা ছেড়ে আবার নদীর তীরে, গঙ্গা নদীর তীরে ছোট্ট একটা কুটিরে সারা রাত ভক্তগণকে নিয়ে কীর্তন করতেন। আর সকালবেলা ওই নদী জলে তুলসী পত্র নিয়ে নদী জলে ডুব দিতে না উপরে উঠে হুঙ্কার ছাড়তেন, প্রভু তুমি এসো। এই যে মহাবিষ্ণাবতার অদ্বৈতের হুঙ্কার ছাড়া আজকে আমরা এত সহজে কলির কমলবতার গৌর সুন্দরকে পেতাম না। অদ্বৈত প্রভুর আকুল আহ্বানে আমার ভগবানের ধরাধামে চলে এসেছেন। কাজে এই যে অদ্বৈত, যার ধরনী হচ্ছে সীতা ঠাকুরানী নাম, যিনি ছিলেন স্বয়ং দুর্গা দেবী। তাহলে দেখুন, আজকে যে এই যে আলোচনাটা ছিল কোথায়? অদ্বৈত ঘরে শান্তিপুর।
এই যে অট্টালিকায় উপকারিকায় আরে একদিন বহু হাসি আরে অদ্বৈত মন্দিরে বসিলে ওয়ালে বহু হাসি অদ্বৈত আরে একদিন বহু হাসি অদ্বৈত মন্দিরে বসিলে আরে বসিলে সচিব সচিব চিন্তামণি আজি চিন্তা কাপে চিন্তামণি আজি আজি চিন্তা কাপে উদার চিন্তা জগতে নারী চিন্তামণি চিন্তা করে আরে নিত্যানন্দ তোরি সঙ্গে অদ্বৈত শিলা রূপে হরে বহু সবে করিলাম বিচার কি বললেন একদিন বহু হাসি বহু শব্দের অর্থ হচ্ছে প্রভু যেটা এখনকার আধুনিক বাংলা অভিধানে খুব একটা পাওয়া যায় না তাহলে এতদিনও প্রভু আসেই অদ্বৈত মন্দিরে বসেই বসিলেন সুচির কুমার কি করছেন নিত্যানন্দকে সঙ্গে নিয়ে তিনজন ছিল নিত্যানন্দ অদ্বৈত এবং আমার গৌর সুন্দর এখন তিনজন যখন বসছে ওনাদের আলোচনাটা কি যে কলির জীবকে কারণ মায়ার সংসারে পড়ে আমরা মায়ার মধ্যে আছি বাবা দৈবেশা গুরুময়ী মহামায়া দুরন্তয়া আমরা একটা ধান্দার মধ্যে আছি মনে আছে না সবকিছু আমার মায়া দৈবেশা গুরুময়ী শাস্ত্র হচ্ছে আমার মায়াকে অতিক্রম করা খুবই কঠিন তাহলে কারা করতে পারে সাধু সঙ্গে হরি কথা ভাগবত আশ্রয় করা ছাড়া এই মিথ্যাকে কখনো সত্য বলে মনে হবে আর সত্যকে মিথ্যা বলে কোনটা যে সত্য তাহলে আজকে ওনাদের মধ্যে